আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে বিকেলবেলা, বিকেল বলতে একদম বিকেল হয় না, একটু একটু রোদও আছে। তো আর কি বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি আমি আর আপনাদের ভাইয়া। তো যে দাঁড়িয়ে বোবা হয়ে গেছে, ঘুম থেকে টাইম উঠাইছি একটু পর। তো আবার বিকেল বেলা আর কি রান্না বান্না তো করতে হইব, সেজন্য ভাবলাম যে অনেকদিন ধরে খিচুড়ি খাওয়ায় না, আর কি মাংস খিচুড়ি রান্না করি। মাংস নাই তো ফ্রিজে। তো বললাম যে ঘুম থেকে টাইম উঠে বললাম যে একটু বাজারে যে একটা মুরগি নিয়ে আসেন, খিচুড়ি রান্না করি আর কি মুরগি দিয়ে। টাইম উঠেছি দেখে মুখ দিয়ে কথা বেরোইতেছে না। হাসতে তুমি আজকে কিন্তু আলাদা আলাদা খিচুড়ি রান্না করবা। আলাদা 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 খিচুড়ি রান্না করবা। এই খিচুড়ি বসে দাও গা, আমি যে মুরগিটা নিয়ে আসি। মুরগি আর কি জানি বললা, ভুলে গেছি। মুরগি, আদা, আলু। মুরগি, আদা, আলু। লাল আলু না কিন্তু খাম না, লাল আলু ভাল লাগে না আমার। সাদাটা ও সাদা, এই যে গোল গোল ডায়মন্ড, ডায়মন্ড আলু, ডায়মন্ড। হ্যাঁ লম্বা এতটুকু। হ্যাঁ, ডায়মন্ড আলু। আমার গোল আলু ভাল লাগে না। হ্যাঁ, কি করে এমন গোল গোল আলু নিয়ে আয় ওই দেশি আলু। হ্যাঁ। তো যাই, দেরি না করলাম নাকি? তুমি যে খিচুড়ি বসে দাও গা, যদি আইসা দিই যে খিচুড়ি তাড়াতাড়ি করে রান্না করে লাইছ। আর এই জায়গায় একটা লাউ ছিল, লাউটা মানে কাইটে লাইছে। আর এই ছোট ছোট যে লাউ ধরছে, আবার বড় হইতেছে। থাকলে হয়েছে, ওই যে একটা নষ্ট হয়ে যেতেছে। যে যত্ন করা হয়, সার দিছে। হ্যাঁ, লাউ গাছটা সুন্দরই আছে। খোসা, রসুনের খোসা, যত আর কি এর খোসা আছে সব কিছু এই জায়গায় দেওয়া হয়। সার দেয়, প্রতিদিন পানি দেয়। ওই যে লাউ গাছ পুরাটা সুন্দর হয়েছে, বলছে অনেক আর কি বাড়ছে। ঠিক আছে, যাই। আচ্ছা, তুমি কাজ করে নাও। আল্লাহ হাফেজ। তো চলেন যাই। তো বাজার চলে আসছি। যাদের পাশে মুরগির দোকান আছে, মুরগির দোকানে যাই। বেশি বড় দিন না, 2 কেজি দিন। 2 কেজি 190 করে। খাইটে দিন, খাইটে দিন। হ্যাঁ, চামড়া ছিল, খাইটে দিন, পিস করে দিন। এই সাদাটা দিন তো 2 কেজি। আর আদা আছে না? আদা দিন। কত হয়েছে? সবজিগুলো টাটা টাটকা। এই ছিল আমার বাজার। বাজার করা শেষ, আমি বাসার দিকে চলে যেতেছি। তো চলেন যাই, বাসার দিকে যাই। লোকের বাজার। আলু, মুরগি। মুরগি আজকে কেটে দেয় না, রোজার মধ্যে কাটা বন্ধ, এই জন্য এমনি নিয়ে করছি। তো মুরগি কেটে নিও। কি বসাইছ? খিচুড়ি চড়ে দেওয়া পরে মুরগি কেটো। মুরগি আস্তে আস্তে পরে কেটো। আমি সব নাড়ি বুড়ি ফালে দিয়ে নিয়েছি, খালি পিস করবা। পিস করে খালি ধুইয়া চুলাই দিয়ে দিবা, হয়ে যাবো। না, আমরা তো ফালাই নেই।
মুসুর ডাল খেসার ডাল মিক্স করে দিচ্ছি। ভালো হয়েছে, ডাল যত বেশি হতো তো মজা। তো মশলা কষানো শেষ, চালগুলো ধুয়ে নিলাম, এখন হচ্ছে চালগুলো দিয়ে দিই। চাল আর ডাল একসাথে ধুয়ে নিচ্ছি। আজকে বুঝছেন খিচুড়ি শুকনো মরিচ দিয়ে সামান্য একটু দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি শুধু। কাঁচামরিচ জানি ভালো, খুব ভালো হয়েছে। বেশি খেলে সমস্যা হয়, শুকনো মরিচ একটু বেশি খাওয়া ভালো না তো। চালগুলো কষে নিই কিছুক্ষণ। এই পাশে চালগুলো তো কিছুক্ষণ কষাই নিচ্ছি, এখন হচ্ছে পানি দিয়ে দিই। আন্টি খিচুড়িতে না খেসার ডাল দিছি, ফুটবো কি খেসার ডাল? হ্যাঁ এই পাশে খিচুড়িটা হয়ে থাক, আর ওই পাশে আমি মুরগিটা গাইতে নিই। ওই পাশে তো মুরগি হচ্ছে কাইতে নিয়েছি, কাইতে নিতে নিতে এই পাশে আবার খিচুড়িটা ভাত দিয়ে বসে রাখছিলাম আর কিছু আমি দিয়ে। তো খিচুড়িটা হয়ে গেছে, চুলা নিবে দিয়েছি, এখন হচ্ছে নামাই কিনবো। দোকান গেছে, গরম ধরতেছে। শুধু ওইটাই কোনটায় বলে হাঁটবো। প্রত্যেকদিন হচ্ছে যে ইফতার একটু ভাজা পোড়া খাওয়ায়, তা নাহলে করে হিন্দুরা তো আবার বানাই না, ভাতই খাওয়ায়। তাছাড়া একটু খিচুড়ি রান্না করি, মাংস রান্না করি। এই যে মাংসগুলো তো কাইটে ধুয়ে নিছি পরিষ্কার করে, এখন হচ্ছে রান্না করবো হচ্ছে ভাইচা রান্না করবো। সেজন্য গুঁড়া মশলাগুলো দিয়ে একটু ভাইজে নিই আর কি। ব্রয়লার মাংসটা আমার কাছে ভাইচা রান্না করলে একটু ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে দিই, মাংসগুলো দিয়ে দিই ভাজার জন্য। সবগুলো একবারে দিয়ে দিলাম। এখন বুঝছেন এমন ফেনা উঠবো, ওখানে কিছুই দেখান দেবো না, একটু পরে কমে গেল হচ্ছে উঠবেন। এরপর মাংসগুলো একটু ভালো করে ভেজে নিই। মাংসগুলো তো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে ফেলি। এই যে হচ্ছে মাংস হাতে কয়েকটা আলু ভেজে নিয়েছিলাম, এখন হচ্ছে কড়াইতে পেস্ট দিয়ে দিই। এই যে পেস্টগুলো কেটে নিচ্ছিলাম আগে, তার আগে তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছিলাম। পেস্টগুলো একটু ভেজে নিই, ভাজার পর তারপর হচ্ছে মশলা দিয়ে কষাই নিব। পেস্টটা ভাজে তো আদা রসুন দিয়ে পানি দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। গুঁড়া মশলা বেশি অবশ্য লাগবো না, আর আগে যে মুরগিগুলো খাচ্ছে ওগুলো তো মশলা আছেই, মশলাগুলো একটু কষাই নেই ভালো করে।
এই পাশে হচ্ছে মুরগির মাংসটা কষে ঝোল দিয়ে দিছিলাম, আজান দিয়ে দিছিল তো ইফতার করলাম আর কি, সেজন্য দেখানো নাই, মাংস দেওয়া কষানো দেখানো নাই। আর একটু ঝোল কমলে মাংসটা নামাই খেলাম। তরকারিটা হয়ে গেছে, নামাই ফেলি। আর একটু উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিই, জিরার গুঁড়া দিলে এখন ভালো লাগে তরকারিটা। খালি দিয়ে দিই। লবণ এসে দেখি না, জানলাম না তাড়াতাড়ি করে গেছি না, আজান দিছি খেয়াল থাকবে। কড়াইতে থাকতো, আবার তো সেই টাইমে জাল দিতে হইব, এটার মধ্যে চাল দেওয়া যাবে। তাহলে ডালো। তরকারিটা তো হয়ে গেছে, আর খিচুড়িটা তো আগে হয়ে গেছিল, যাই ইফতার করে তার ওরকমভাবে ভারী খাবার খাওয়া নাই। তো আজকে ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।